হ্যালো এভরিওয়ান, আজকে হলো সরস্বতী পুজো। আগের দিন রাত্রে সব কাজ মিটিয়ে ঘুমোতে ঘুমোতে বেজে গিয়েছিল 3টে সাড়ে 3টে। রাত্রে দোয়েলদের বাড়িতেই ঘুমিয়ে পড়েছে। সকালবেলা বাড়ি এসে তেল হলুদ দিয়ে স্নান করে এখন আমি যাচ্ছি ঘরের পুজো দিতে। আর ওদিকে শুনলাম ঠাকুর মশাই এসে গেছে, তাই খুব তাড়াহুড়ো করছিলাম। আজকে আমি আবার সকালবেলাতে শ্যাম্পুও দিয়েছি, কিন্তু অন্যান্য বছরের তুলনায় এই বছর সরস্বতী পুজোর ঠান্ডা কিন্তু অনেক কম। আমি তো রেডি হয়ে চলে আসলাম দোয়েলদের বাড়িতে, আর দেখি মা এখানে ফল কাটছে। ঠাকুরের কাছে দেবো বলে আমি ল্যাপটপটা আনতে এসেছিলাম, তাই বাবা বললো একটা খাতা পেনও নিয়ে যা। দোয়েলা দিদি গেছিল স্নান করতে, আর আমি এদিকে ঠাকুর মশাই প্রয়োজনীয় যা যা লাগবে একটু এগিয়ে দিচ্ছি। আমাদের ঠাকুর মশাইকে অনেক ভালো বলতে হয়, উনি এসেছিলেন 9:45 সময়, আর পুজো শুরু হয়েছিল তারও 1 ঘন্টা পরে, কারণ আমাদের পুজোর কিছুই জোগাড়জাতি করা ছিল না। উনি আসতে 1 ঘন্টা ধরে জোগাড়ি করা হয়েছে। আর আমাদের দুটো ঠাকুরকে এত সিমিলার দেখতে লাগছে, সবাই বলছিল মনে হচ্ছে যেন দুই বোন। ফাইনালি 11:15 সময় সবাই আসতে আমরা বসে পড়েছি অঞ্জলি দিতে। তারপর ঠাকুর মশাই আস্তে আস্তে সমস্ত পুজোটা কমপ্লিট করলো। প্রায় 12টা নাগাদ পুজো শেষ হতে আমি দোয়েলা শুভ এখন চলে যাচ্ছি আমাদের পাশেরই একটা স্কুলে ঠাকুরটা দেখতে। আর সেখানে যেতেই দেখি দোয়েলা শুভ একটা করে লাড্ডু পেয়ে গেছে, পরে আমিও একটা পেয়েছিলাম। আমার তো আজকে কোনোই প্ল্যান নেই, দোয়েলা শুভ ব্রেকফাস্ট করে বেরিয়েছিল, আর আমি গেছিলাম দিদির সাথে সোনার দোকানে। বাড়ি এসে দেখি আজকে রান্না হয়েছে খিচুড়ি, আলুর দম, বেগুন ভাজা, চাটনি, পাঁপড়। খেয়ে দিয়ে অনেকক্ষণ দিদির সাথে গল্প করে একটু ঘুমিয়ে পড়েছিলাম। সন্ধ্যেবেলা ঠাকুরমশাই এসেছিল হোম করতে, তাই সেখানে গিয়েছিলাম। আর দোয়েলা ততক্ষণে বাড়ি চলে এসেছিল। আমার সারা দিনটা তো আজকে এরম ভাবেই কাটলো। তোমরা কে কোথায় গেছিলে, কেমন ভাবে এনজয় করলে কমেন্ট করে আমায় কিন্তু অবশ্যই জানিও।